নমস্কার। বেশ কিছুদিন বাদে এলাম। ভালো আছেন আশা করি। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। ফুটবল খেলা দেখেছেন? ফুটবল খেলা তো সবাই মনে হয় দেখেছেন। ফুটবল খেলা ধরুন দুটো টিম তো খেলে 11 জন করে। একদিকে 11 জন ধরুন সব স্টার প্লেয়ার, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া ভালো নয়। আরেকদিকে স্ট্যান্ডার্ড প্লেয়ার, তাদের অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে, সবার একদম একমুখী চিন্তা, যে করে হোক আমরা জিতবো, একই সূত্রে বাঁধা। দেখবেন এরাই জিতবে, এদের প্রতিভা বেশি না থাকলেও। আর যারা প্রচুর স্টার, এক একজন এক এক দিকে, এ ওই দিকে দৌড়ায়, এ ওকে পাস দেয় না, সে তার সাথে ঝগড়া, তারা কিন্তু জিততে পারে না। ভারতবর্ষের হয়েছে এই বাংলাদেশ নিয়ে সেই অবস্থা। আপনারা ভাববেন কেন বলছি। এই যে দেখুন, বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন চলছে, চিন্ময় প্রভু গ্রেপ্তার 1 মাস ধরে, কোনো উকিল পাচ্ছে না। হ্যাঁ, হিন্দুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙান, সব একসঙ্গে হচ্ছে। কোনো ওখানে ওদের দেশে কোনো প্রতিবাদ নেই, সবাই এক সুরে বাঁধা। আর ভারতবর্ষ দেখুন, কেউ প্রতিবাদ করছে, বিজেপি প্রতিবাদ করছে, তৃণমূল বলছে বিএসএফ কার কেন ঢুকছে। ঢুকতে দিলে আর কি, ওরা রেশন কার্ড, ভোটার আইডি, আধার করে দিলে তাদের কোনো দোষ নেই। ওরা তো একচেটিয়া এখানে তৃণমূল, এগুলোর করার পেছনে ওরাই আছে, কিন্তু ওরা সেটা দায় মানছে না। যেহেতু ঢুকছে, মানে ওরা একটা ওত পেতে বসে আছে, ঢুকতে দিলেই সব হাতে হাতে ধরিয়ে দেবো। তাতে করে দোষ নেই, তোমরা কেন ঢুকতে দিয়েছো, ঢুকতে দিলে আমি ভাই সব কিছু দিয়ে দেবো আমাদের ভোটের জন্য। কি করে পাচ্ছে সেটা কোনো দোষ নয়, ওরা কেন ঢুকতে দিচ্ছে। আর বিজেপি কি বলছে যে কি বলে, বিএসএফ এর জন্য তোমরা জমি দিচ্ছ না, 72টা আউটপোস্টের জন্য জমি দিচ্ছ না, এক কাসর বেঁচে চলেছে। আরে তোদেরও তো দায় আছে, দিচ্ছ না মানে কি? তাহলে কি কোনো আইন নেই? রাজ্য সরকার সহযোগিতা করলে এরমই চলবে? যত ইচ্ছে জঙ্গি ঢুকবে, পাকিস্তান থেকে অবাধে বাংলাদেশে ভিসা ইজি করে দিচ্ছে, আসবে আর বর্ডার দিয়ে ঢুকবে। আর এত বর্ডার, এত বড় বর্ডার, 4000 কিলোমিটার, ম্যাক্সিমাম নাকি ওপেন। স্বাধীন হয়েছে 47-এ, তখন তার বাংলাদেশ ছিল না, বন্ধু ছিল না। 47 থেকে 71 তো শত্রু কান্ট্রি ছিল। সেই সময় কি করেছে কংগ্রেস? তার দায়ভার নেবে না? তখন তো শত্রু দেশই, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে গেছে অনেকগুলো, 65 যুদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও বর্ডার ওপেন। সব আলটিমেটলি নেতারা তো মরে না, নেতাদের পয়সার অভাব হয় না, নেতাদের কেউ গুলি ওরমভাবে মাস মারেও না, সাধারণ মানুষ মরে। আমাদের বাঙালি হিন্দুদের কথা কেউ ভাবে না। আজকে দেখছিলাম লজ্জা উপন্যাস নিয়ে এক নাটক ছিল এখানে, এখানকার সরকার ব্যান করে দিয়েছে। তসলিমা নাসরিনকে তো ঢুকতেই দেয় না, নাটকটাও ব্যান। নাটকে কি আছে? হিন্দুদের ওখানে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করেছে, সেই নিয়ে নাটক আছে। তাহলে এখানকার মুসলিমরা খেপবে কেন? বাংলাদেশের মুসলিমরা তো অত্যাচারকে এখন তো বরং আরও সুবিধে হতো দেখাতে হলে, কারণ এখন তো অত্যাচার চলছে, সবাই দেখছে, হিন্দু মুসলিম নির্বিশেষে এখন ইলেকট্রনিক মিডিয়াতে সবাই দেখছে ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে, কিন্তু নাটক দেন। মানে ওপার বাংলা এপার বাংলা সেম, চলবে না কিছু এসব। আর সিপিএম, ওদের কথা যত না বলা যায় ততই ভালো। ওরা ধরুন গাজাতে যদি কিছু হয়, মিছিল বেরিয়ে যাবে। ইরাকে তো আমার মনে আছে, ইরাকে যখন আমেরিকা আক্রমণ করলো, কলকাতা জুড়ে মিছিল, সাদ্দাম হোসেন হিরো। আর পাশের ঘরে হিন্দুরা মার খাচ্ছে, তখন সেটা নিন্দা এমনভাবে করছে, হিন্দু নামটা মুখে আনছে না। গোটা পৃথিবী ধরে যে কোনো দেশে সংখ্যালঘু অত্যাচার বিরুদ্ধে আমরা, ভারতবর্ষের সাথে জুড়েছে, ভারতবর্ষ নাকি একই রকম সংখ্যালঘু অত্যাচার হয়। শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে ভাই। এরকমভাবে যদি নির্লজ্জের মতো তোষণ। আর একটা, এরা ভাবে আমরা মুসলিম দরদি, আর মুসলিমরাও সেরকম বোকা, মুসলিমরাও বোকা। তার মানে এদেরকে মুসলিমের কোনো, ওখানে যে মুসলিম উগ্রপন্থীরা করছে সেটা নিন্দা করলে নাকি এখানকার মুসলিমরা খেপে যাবে। তার মানে এটা প্রমাণ এখানকার মুসলিমরা উগ্রপন্থীদের সমর্থক, এদের কথা অনুযায়ী। এইসব তথাকথিত ধর্মনিরপেক্ষ সেকুলার দলগুলো, হ্যাঁ, কোনো মুসলিম উগ্রবাদী ধরুন প্রচুর লোককে মেরেছে, তার নাকি নিন্দা করা যাবে না, করলে নাকি এখানকার মুসলিমরা খেপে যাবে। তার মানে সবাই ধরে নিচ্ছে মুসলিমরা সব উগ্রপন্থী, তাদেরকেই সাপোর্ট করবে। আরে মুসলিমরাও তো ভালো মন্দ বোঝে, মুসলিমরা তো খারাপ মুসলিমকে সাপোর্ট করবে ভালো হিন্দুর থেকে? এই যে এইটা চিন্তা ভাবনা, এটাই তো মুসলিমদের অপমান, সেটা আবার মুসলিমরা বোঝে না। এই হয়েছে পলিটিক্স। এবার এর থেকে উদ্ধার কি হবে? আমরা তো বাঙালি হিন্দু একদম কমতে 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 কমতে, আপনি যদি গোটা বাঙালি ধরেন 20 থেকে 30% এখন হিন্দু দাঁড়িয়েছে। আর তো কিছু বছর আর থাকবেও না, যা এই রাজনৈতিক
নেতারা যা শুরু করেছে, মানে বাঙালি হিন্দু সংস্কৃতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সব বন্ধই হয়ে যাবে, উঠেই যাবে। দুর্গাপূজা এগুলো কিছু থাকবে না। এই পলিটিক্স যা শুরু করেছে এখানকার দলগুলো, ওপেন যা শুরু করেছে, এবার বাঁচার কি উপায় আমার জানা নেই। আপনারা দেখুন, যদি কিছু উপায় বলতে পারেন। নেতাদের ওপর ভরসা করে কোনো লাভ নেই। কোনো দলেরই কোনো চিন্তাভাবনা নেই এটা নিয়ে। আমার মতামত আমি বললাম, এবার আপনারা যেটা মতামত দেখবেন, শুনে লিখবেন, আমার জ্ঞান বাড়বে, হয়তো অন্যরকম চিন্তাভাবনা আপনারা করতে পারেন। নমস্কার।